বেতন 15 কোটি টাকা, সেই সাথে দেয়া হয় থাকা খাওয়া সহ নানান সুযোগ সুবিধা। এরপরও পাওয়া যায় না কাজের লোক। এতটুকু শুনে অনেকেই হয়তো ভাবছেন, কি এমন চাকরি যেখানে কোটিপতি হওয়ার সুযোগ থাকতেও লোক পাওয়া যাচ্ছে না? চলুন তাহলে দেখে নেওয়া যাক, কি এমন চাকরি যেখানে আকাশ ছোঁয়া বেতন ঘোষণার পরও কেউ এগিয়ে আসছেন না। কতটা কষ্টসাধ্য এই চাকরি? মাত্র 1020 টাকার চাকরির জন্য যেখানে চলে তুমুল প্রতিযোগিতা, সেখানে বিনা খাটুনিতে 15 কোটি টাকার চাকরি শুনে চোখ কপালে উঠবে যে কারণ। বছরে 15 কোটি টাকা বেতন দেওয়া হলেও কাজ বলতে প্রতিদিন নিয়ম করে বাতি জ্বালাতে হবে। আর এই লোভনীয় চাকরি পেতে আপনাকে যেতে হবে মিশরের ফারোস দ্বীপে, যে দ্বীপেই রয়েছে আলেকজান্দ্রিয়া বাতিঘর। আর এই বাতিঘরে সব সময়ের জন্য আলো জ্বালিয়ে রাখতে হয়। এক মুহূর্তের জন্য হলেও বন্ধ করা যাবে না সেই আলো। উত্তাল সমুদ্রের মাঝখানে একদম একা আলো নিয়ে জাহাজকে পথ দেখানোই কাজ। সম্প্রতি আলেকজান্দ্রিয়ার সেই বাতিঘরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে সবাই এক বাক্যে স্বীকার করেছেন, 1 বছর তো দূর, এমন ভুতুরে দ্বীপে একদিনের জন্য হলেও থাকা সম্ভব নয়। মোটা অঙ্কের টাকা ও একাধিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এই লাইট হাউসের কাজটিকে বিশ্বের সবচেয়ে কঠিন কাজ বলছেন অনেকেই। আলেকজান্দ্রিয়ার বাতিঘরটি তৈরি করা হয়েছিল যাতে নাবিকরা সহজে এবং নিরাপদে বন্দরে জাহাজ ফিরাতে পারে, কারণ প্রাচীনকালে নৌপথ ছিল ব্যবসা বাণিজ্যের একমাত্র মাধ্যম। তাই গভীর সমুদ্রে জাহাজের দিক ঠিক করার জন্য সেই সময় মানুষ নানা ধরনের কৌশল ব্যবহার করত। ঠিক তেমনই নাবিকরা যাতে সহজে উপকূলীয় বন্দর চিহ্নিত করতে পারে, সেজন্য এই বাতিঘর নির্মাণ করে। দিনের বেলা এই বাতিঘরের উপরের অংশে আয়নার সাহায্যে সূর্যের আলো প্রতিফলিত করে জাহাজগুলিকে দিক নির্দেশনা দেওয়া হতো। তবে রাতের বেলা বাতিঘরের উপরের অংশে আগুন জ্বালানো হতো। এটা এতটাই কার্যকর ছিল যে গভীর সমুদ্রের 100 মাইল দূর থেকে এটা দেখা যেত। জ্বালানি সরবরাহের জন্য বাতিঘরের মধ্যাংশে প্যাঁচানো মতো সিঁড়ি ছিল, এতে করে জ্বালানি সহজে নিচ থেকে উপরে নিয়ে যাওয়া যেত। লোকমুখে এখন শোনা যায়, আলেকজান্দ্রিয়া বাতিঘর যত দিন পর্যন্ত টিকে ছিল ততদিন কেউ নাকি আগুন নিভে যেতে দেখেনি, কারণ তৎকালীন সময় বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ বন্দর ছিল আলেকজান্দ্রিয়ার বাতিঘর। প্রথম দিকে আলেকজান্দ্রিয়ার বাতিঘর মানুষের কাছে শুধুমাত্র বন্দর হিসেবে পরিচিত ছিল, কিন্তু পরবর্তীতে এর নির্মাণ শৈলীর জন্য এটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়। এর নির্মাণ শৈলী এতটাই সুন্দর ছিল যে দূর দূরত্ব থেকে মানুষ এই বাতিঘর দেখতে আসতো। তাছাড়া এই আলেকজান্দ্রিয়ার বাতিঘরের আদলে সে সময় অনেক বাতিঘর নির্মাণ করা হয়েছিল, কিন্তু কোনোটিই এর মতো সুন্দর এবং সুবিশাল ছিল না। কিন্তু দুর্ভাগ্যক্রমে 796 এবং 951 সালে 2টি ভূমিকম্পের ফলে আলেকজান্দ্রিয়ার বাতিঘরটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে 1303 এবং 1323 সালে আরও 3টি ভূমিকম্পের ফলে বাতিঘরটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 1968 সালে ইউনেস্কো একটি প্রত্নতাত্ত্বিক অভিযান চালায় এবং এই অভিযানের নেতৃত্বে ছিলেন অনার ফ্রস্ট। এই অভিযানের ফলে তারা মিশরের আলেকজান্দ্রিয়া শহরের ভূমধ্যসাগর এলাকায় জলের নিচে আলেকজান্দ্রিয়া বাতিঘরের ধ্বংসাবশেষ পুনঃআবিষ্কার করে। পরবর্তী ফরাসি প্রত্নতাত্ত্বিক জিন্স ইভিস এম্পেরিয়র 1994 সালে আলেকজান্দ্রিয়া শহরের পূর্ব হারবার থেকে এই বাতিঘরের ভৌত অংশের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। এই দলের একজন সিনেমাটোগ্রাফার পানির নিচ থেকে কলাম এবং মূর্তিগুলোর ছবি তুলতে সক্ষম হন। সামুদ্রিক জলোচ্ছ্বাস প্রায়শই বাতিঘরটিকে পুরোপুরি ঢেকে দেয় এবং সেখানে বসবাসকারীর জীবনও বিপন্ন করে। কঠিন পরিস্থিতি এবং একাকিত্বের কারণে কেউ এই কাজটি করতে চান না। বর্তমানে যেসব পর্যটক রোমাঞ্চকর ভ্রমণের স্বাদ পেতে চান তাদের জন্য আলেকজান্দ্রিয়ার বাতিঘর অন্যতম। আলেকজান্দ্রিয়ার কাছে বিখ্যাত নাবিক মোরেসিয়াস একবার হ্যারিকেনের মুখোমুখি হয়েছিলেন। সমুদ্রের ওই এলাকায় বেশ কয়েকটি বড় লুকোনো পাথর ছিল, যার কারণে তার জাহাজটি ডুবে যায়। এরপরে এই নিরাপদ জাহাজ চলাচলের জন্য বাতিঘরের গুরুত্ব বুঝতে পারেন ফারাও প্রথম টলেমি। খ্রিস্ট জন্মের প্রায় 300 বছর আগে এই বাতিস্তম্ভটি তৈরি করা হয়। সে সময় এই বাতিস্তম্ভে আলো জ্বালানোর জন্য ফারাও সম্রাট মোটা অঙ্কের বেতন এবং অন্যান্য সুবিধার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু এত টাকা দিয়েও সেখানে কাজ করার লোক পাওয়া যেত না।